এবার যে কারণে আপনার পদার্পণ, এটা তো আগুনে হাত। পুতুল নাচের ইতিকথা মানে বলতে পারিস। বাংলা সাহিত্য যদি পুড়িয়ে ফেলার পর 4-5টা বই পড়ে থাকে, তার মধ্যেও ঠিক পুতুল নাচের ইতিকথা থাকবে। তো যখন এলো তখন কি ভাবলি যে এই শশী চরিত্রটা তো আমাদের সবার। ভয় পেয়েছিলাম, প্রথমত একটু ঘাবড়ে গেছিলাম। আর সময়টা হচ্ছে 2021 অক্টোবর এরকম সময়টা, তখন পোস্ট কোভিড সবে সবে কাজ শুরু হয়েছে। আমি তখন হিন্দি সিরিজটা করছি অবরোধ। তো তখন লালদা একদিন বললো যে আমি পুতুল নাচটা এবার করব। এবার দেখ, তখন অনেকগুলো অনিশ্চয়তা কাজ করছিল। এক হচ্ছে যে শুটিংটা কি আদৌ ঠিক মতো করা যাবে, কারণ তখনও প্রচুর নিয়ম প্রোটোকলস আমাদেরই সুরক্ষার জন্য। তাহলে ঠিক আছে, শুনি একবার। তো পুতুল নাচটা শুনেই একটু তো হাঁটুটা কেঁপেই ছিল এক, তারপরে শশী, তারপরে লালদা, সব মিলে আমি একটু ঘাবড়েছিলাম এবং অনেস্টলি বলছি আমি একটু অবাক হয়েছিলাম। আমি একদমই ভাবিনি যে আমার কাছে আসবে, কারণ লালদার সঙ্গে আমি এর আগে কাজ করিনি বলতে পারি। একটা ছোট্ট স্কিট মতো করেছিলাম একটা, ঘাবড়েছিলাম। বাট একটা জিনিস মনে হয়েছিল, লালদা থাকার ফলেই একটা ভরসা ছিল যে করিয়ে নেবে এক। আর যেহেতু লালদারও খুব পছন্দের একটা উপন্যাস, অনেকদিন ধরেই প্ল্যান যে এটা ছবিটা হবে। আমি তো এখন তো লালদা বলে প্রায় 2006 প্রায় একবার হয়ে গিয়েছিল, বাট হয়নি ছবিটা তখন। সো আমি তারপরে দেখলাম যে আমি একটু সমর্পণ করে দিই, সঁপে দিই ডিরেক্টরের কাছে।